আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অন্নপূর্ণা টেম্পলের সামনে। এই যে সেই সুসজ্জিত মা অন্নপূর্ণা মন্দির, কাকিনাড়া মাদ্রালের এই যে সুপ্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির, হনুমান মন্দিরে যারা আসছেন তারা অবশ্যই পেছনের এই অন্নপূর্ণা মন্দির দর্শন করবেন। এই কমপ্লেক্সের সবচাইতে প্রাচীন এই মন্দির হচ্ছে অন্নপূর্ণা, যা প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চানন ঘোষাল। তার স্ত্রী খুব ধর্মপরায়ণ ছিল, স্ত্রীর অনুরোধে তিনি এই অন্নপূর্ণা মন্দির, উপরে অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণার অবস্থান আর নিচে হচ্ছে শিবের মন্দির, শিবের অবস্থান। এই যে শিব এবং অন্নপূর্ণা মন্দির তিনি দুটো একইভাবে একই মন্দিরের মধ্যে তিনি স্থাপন করেছেন। অপূর্ব সুন্দর এই মন্দিরের সামনে রয়েছে, যেটা আপনাদের দর্শন করাবো। আর সুসজ্জিত পার্ক, এই যে দিঘি, আগেই বলেছি যে 100 বিঘার উপরে একটা সময় দিঘি ছিল, জঙ্গলাকীর্ণ জায়গা। সেই দিঘির ধারেই হচ্ছে এই মন্দির গুলো গড়ে তুলেছিলেন পঞ্চানন ঘোষাল। এখানকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। সামাজিক এবং হচ্ছে সুসজ্জিত ভাবে তিনি এই জায়গাকে সাজিয়ে তুলেছিলেন। একাধিক সামাজিক কর্মকাজের সঙ্গে কিন্তু এই পঞ্চানন ঘোষাল, যিনি ডেপুটি পুলিশ ইন্সপেক্টর ছিলেন এবং অপরাধ বিজ্ঞান নিয়ে একাধিক গ্রন্থ তার আছে, সেই পঞ্চানন ঘোষাল যে মন্দির অন্নপূর্ণা টেম্পল প্রতিষ্ঠা করেছেন সেটা আপনাদের দেখাবো আমরা। অপূর্ব সুন্দর এই মন্দির, সেই মন্দির আমরা দর্শন করাবো এবং আপনাদেরও কিন্তু আমরা এই মন্দির দর্শন করাবো। কারণ রবি ঠাকুর বলেছেন, দেখা হয় নাই দু চক্ষু মেলিয়া, ঘর হতে দু পাপ ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমরা আমাদের কাছে এইরকম মণি মাণিক্যের মতো জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলো সম্বন্ধে আমরা জানি না, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা এই অন্নপূর্ণা মন্দির দেখাচ্ছি। আমরা এই যে টোটাল যে কমপ্লেক্স, সমস্ত মন্দিরগুলোই আপনাদের দেখাবো। আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করছি অন্নপূর্ণা মন্দিরের সামনে। এখানে বড় একটা, দেখুন কি সুন্দর এখন ঘন্টা, মানে মূল গেটের ঘন্টা রয়েছে একটা বড়। এই যে সেই দিঘি, যে দিঘি প্রায় একটা সময় 100 বিঘের উপর এই দিঘির এরিয়া ছিল, জঙ্গলাকীর্ণ এই দিঘি, যে দিঘির সঙ্গে কিন্তু সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যোগ রয়েছে। কারণ এই দিঘির পারেই ছিল বিশাল বটবৃক্ষ, যে বটবৃক্ষের অবস্থান এখনো রয়েছে, যে বটবৃক্ষের নিচে কিন্তু সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু আসতেন, বসতেন। ইন্দ্রা উপন্যাসে যে কালো দিঘির কথা রয়েছে, অনেকে মনে করেন এই দিঘিকে সামনে রেখেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ইন্দ্রা উপন্যাসে এই কালো দিঘির নিয়ে এসেছিলেন। আমরা সেই ইতিহাস সমৃদ্ধ এইরকম একটি জায়গায় রয়েছি। আর অন্নপূর্ণা মন্দির, আমরা আগেই বললাম যে অন্নপূর্ণা মন্দিরের যে অসাধারণ আর্কিটেকচার, অসাধারণ ভাবে তৈরি, এই কত বছরের প্রাচীন 1940, এবং সেই অবস্থা থেকে ধীরে ধীরে সংস্কার হচ্ছে। এখন মন্দির সংস্কার হচ্ছে, আমরা উপরে যাওয়ার চেষ্টা করছি। অনেক কিছু হয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে। এখানে মা অন্নপূর্ণা বিরাজ করছেন। আর নিচেই রয়েছে হচ্ছে এই যে দেখুন, মন্দিরের গায়ে কিন্তু অসাধারণ কারুকার্য খচিত জায়গা। এখানে মা অন্নপূর্ণা এবং বাবার দর্শনও আছে। এখানে মা অন্নপূর্ণা এবং বাবা দুজনেই রয়েছেন। অসাধারণ এই মন্দিরের চারিদিকে সুন্দর খিলান রয়েছে। এখানে পাশে নন্দী রয়েছে, ও পাশেও মনে হয় একটা আছে, আমরা সেখানেও যাব, দেখার চেষ্টা করব। যে এই যে মন্দিরটা যখন আমরা উপরে দোতলার উপরে উঠলাম, এই উপরে দেখুন একদম রাউন্ড ফিগারে এরকম ঘুরে আসা যায়। এইভাবে যদি পুরো মন্দিরটা এরকম চক্কর মেরে ঘুরে আসা যায়। এত বছরের প্রাচীন এই মন্দির কি সুন্দর পরিকল্পনা করে হচ্ছে তৈরি করেছিলেন সেই সময়। এদিক দিয়ে নামা, এই দিকটাতে যেমন ওই দিক দিয়ে ওঠা যায়, এই দিক দিয়ে ঠিক নামা যায়। এবং মাঝে মাঝে বসার জায়গা রয়েছে, সুন্দর পার্ক, চারিদিকে পার্ক রয়েছে মন্দিরের, বেশ সুন্দর সুসজ্জিত। আর আগেই বলেছি যে প্রাচীন বটবৃক্ষ ছিল এই দিঘির পাড় দিয়ে, এখনো তার অবস্থান। এই জঙ্গলাকীর্ণ জায়গা পরিষ্কার করে বসতি গড়ে উঠেছে ঠিকই, কিন্তু এখনো সেই সমস্ত বটবৃক্ষ কিন্তু রয়েছে। আর আমরা পুরো একটা চক্কর মেরে দেখালাম। আমরা এখন এই পার্কে বসে রয়েছে অন্নপূর্ণা টেম্পলের সামনে। সুসজ্জিত পার্ক, মানে এক কথায় অনবদ্য অসাধারণ ছোট্ট একটি পার্ক রয়েছে, যেখানে একাধিক রাইডার রয়েছে শিশুদের।
আর এই পার্কের এই যে পেছনের দিকেই রয়েছে সেই দিঘি, যে দিঘির কথা বারবার করে বলছি, যে এখানে প্রচুর বড় দিঘি রয়েছে। সেই দিঘি প্রায় 100 বিঘের উপরে একটা সময় এই জলাশয় ছিল, কিন্তু কালের গর্ভে বিলীন হয়েছে। আর এই দিঘির সঙ্গেই কিন্তু যোগ রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম, যে দিঘির তে এসে তিনি ওখানে বটগাছের নিচে ছায়ায় বিশ্রাম নিতেন। এবং ইন্দ্রা উপন্যাসে যে দিঘির কথা রয়েছে, অনেকে বলেন যে এই দিঘি তার শ্বশুর বাড়িতে যেতেন এবং যাওয়ার সময় এখানে রেস্ট নিতেন, এবং তিনি এই দিঘির উল্লেখ করেছিলেন। কিশোরদা রয়েছে আমাদের মধ্যে, প্রখ্যাত প্রাবন্ধিক সাহিত্যিক কিশোরদা, অনেক সিনিয়র লোক। আপনি তো বহুবার এখানে এসেছেন, কি দেখেছেন? আগের সঙ্গে এখনকার পার্থক্য কি আছে? অনেক কিছু পাল্টে গেছে। এখন থেকে প্রায় 52-53 বছর আগে যখন আমরা ছোটবেলায় এই পার্কে আসতাম, মাদ্দাল পার্ক, একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ ছিল। আমরা সেই ঝুলন্ত ব্রিজে আমরা সেই ব্রিজে এই অন্নপূর্ণা মন্দিরে এখানে আসতাম। তখন হনুমান মন্দির ছিল না, ব্রিজ দিয়ে আমরা হনুমান মন্দির ছিল না, আমরা পরে হনুমান মন্দির হয়েছে। আমরা অন্নপূর্ণা মন্দির আসতাম, সামনে ছিল একটা বিটি কলেজ, এখন চলে গেছে, এবং ব্রিজটার আগে একটা বিশাল বড় দোলনা ছিল। আমরা ছোটবেলায় প্রায় 70 থেকে 80 জন সেই দোলনায় চড়তাম। মাঝে মাঝে দোলনার তার ছিঁড়ে যেত। তাহলে আপনি বলতে চাইছেন যে এটা পার্থক্য হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তন হয়ে গেছে। বলছেন অন্নপূর্ণা মন্দিরটি, এই মন্দির কমপ্লেক্সে যত মন্দির আছে সবচেয়ে প্রাচীন অন্নপূর্ণা মন্দির, এবং শিব মন্দিরটাও করা হয়েছে। মানে একসঙ্গেই মন্দির, একই স্ট্রাকচারের উপরেই তো। শিব মন্দিরটা পরে করা হয়েছে, ওটা আগে অন্নপূর্ণা মন্দিরটা ছিল।